আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমরা প্রজেক্ট 8 এর 19 নম্বর ক্লাসে চলে আসলাম। আজকেও আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ, আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের ক্লাস ছিল সম্ভবত আরও 2টা ক্লাস হবে, 20 নম্বর 21 নম্বর। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 19। আজকে হলো আমরা সমীকরণ গঠন সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথ এবং যে ফর্মুলাগুলো আছে সেইগুলো দেখব। চলো স্টার্ট করি। আচ্ছা, আমাদের ফার্স্টে কি ফর্মুলাগুলো দেওয়া আছে। ফার্স্টে আমাদের কি আগে যেগুলো শিখছি ওরকমই বিষয় দেওয়া আছে যে একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকতো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণের মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ, মানে কি মাইনাস বি বাই এ। আরেকটা কি ছিল মূলদ্বয়ের গুণফল এক্স ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ, সেটা কত সি বাই এ ছিল। আজকে এই দ্বিঘাত মূল দেওয়া থাকলে, আগের দিন কি ছিল সমীকরণ দেওয়া ছিল, আমরা মূল রিলেটেড ম্যাথ সলভ করতেছিলাম। আর আজকে হলো যদি মূল দেওয়া থাকে, ধরো একটা দুইটা মূল দেওয়া আছে আলফা বিটা, দুইটা মূল মানে কি এটাকে সমীকরণটা কি দ্বিঘাত হবে, তাহলে দ্বিঘাত সমীকরণটা তুমি নির্ণয় করো। সেটা কি হবে, দুইটা মূল ধরো আলফা বিটা দেওয়া আছে, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দ্যাটস মিন আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। এটা হবে আমাদের যে মূল দেওয়া থাকলে সমীকরণের সূত্র। ধরো দুটা মূল দেওয়া আছে আলফা বিটা, ঠিক আছে, আলফা বিটা থাকবে এমন না যে কোনো মূল দেওয়া থাকতে পারে। তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এইখানটা হবে কি মূলদ্বয়ের যোগফল, সেটা যে মূল থাকবে, যদি এ প্লাস বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে যে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স মূলদ্বয়ের গুণফল সমান 0। এই যে ম্যাথমেটিক্যাল রূপটাও দেওয়া আছে। এই সূত্রের মাধ্যমে আমরা কি করব, আজকের সমীকরণ গঠন রিলেটেড ম্যাথগুলো করব। তো চলো ফার্স্টে কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে একটা সমীকরণ পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, একটা সমীকরণ দেওয়া আছে। বলছে এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, আলফা বিটা কিন্তু এই সমীকরণের মূল, এই সমীকরণের মূল কি আলফা বিটা, তাহলে এখান থেকে কি আমরা মূলদ্বয়ের যোগফল গুণফল বের করতে পারবো না। আলফা প্লাস বিটা সমান কি হবে মাইনাস কিউ বাই পি। মাইনাস কিউ বাই পি কেন, মাইনাস এক্স এর সহগ কত কিউ আর এক্স স্কোয়ার সহগ কত পি, আর মূলদ্বয়ের গুণফল কি হবে আলফা বিটা সমান আর বাই পি, কারণ কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি হবে এক্স স্কোয়ার সহগ। হ্যাঁ ঠিক আছে। এরপরে বলছে দেখো কি যে মূলদ্বয় এইটা হলো একটা সমীকরণ দেওয়া ছিল, তার মূল যদি আলফা বিটা হয়, তার মূল যদি আলফা বিটা হলে 2 বাই আলফা 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে তার মূল কি হবে 2 বাই আলফা আর কি হবে 2 বাই বিটা, মানে আমার এইটা হলো ইনফরমেশন দেওয়া আছে। আর আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে তার মূল কি হবে 2 বাই আলফা 2 বাই বিটা 2 বাই বিটা এখানে দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি হবে আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দ্যাটস মিন কত 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা ইন্টু কত এক্স আর কি প্লাস 2 বাই আলফা গুণ 2 বাই বিটা সমান 0। এইটাই কি আমাদের সমীকরণ হবে। এবার এই সমীকরণে এই মানগুলো বের করতে হবে, 2 বাই আলফা প্লাস 2 বাই বিটার মান কত, সেটাকে আমরা ওই ইনফরমেশন গুলো ইউজ করে বের করব। আর 2 বাই আলফা ইন্টু 2 বাই বিটা এটাও ওইখান থেকে বের করব। সেটা কিভাবে বের করি দেখো। ওকে, আচ্ছা আমাদের লাগবে কি 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা, সেটা আগে বের করি। 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা সমান 2 বাই বিটা বিটা, তো এখানে কি হবে বিটা। তাহলে আমরা কি প্রথমত আলফা বিটা কি লসাগু যায় না, তাহলে লসাগু যাচ্ছে কি আলফা বিটা, আলফা লসাগু গেলে কি বিটা, তাহলে 2 বিটা প্লাস আর বিটা কাটা গেলে থাকলো কি আলফা, সেটা কি 2 এর সাথে গুণ হলে 2 আলফা। এরপরে এখান থেকে দেখো 2 যদি কমনই কি থাকে আলফা প্লাস বিটাই তো থাকে, আর নিচে কি আলফা বিটা। এবার এই দেখো আলফা প্লাস বিটার মান কি আমরা ওইখান থেকে পাইছি না, যেটা আরেকটা সমীকরণ দেওয়া ছিল। তাহলে 2 গুণ আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হলো মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি।
আর নিচে যে আলফা বিটা ছিল তার মান কত? আলফা বিটার মান হলো আর বাই পি, আর বাই পি। এবার এটাকে ক্যালকুলেশন করে এখানে লিখতে হবে। উপরটাকে কি লেখা যায়? মাইনাস 2q ডিভাইডেড বাই পি, 2টা কিউর সাথে গুণ হয়ে গেছে। আর নিচে ভাগ আকারে থাকলে আমরা কি করতে পারি? গুণ দিয়ে কি উল্টাই দিতে পারি না? তাহলে এখানে কি লেখা যায়? পি বাই আর। পি পি কাটা গেলে কত থাকে? মাইনাস 2q ডিভাইডেড বাই আর। তাহলে এটা কি আমরা মূলদ্বয়ের যোগফল, যেখানে এই যে এইটার মান পেয়ে গেলাম 2q ডিভাইডেড বাই আর। এরপর কি? মূলদ্বয়ের গুণফল, যেটা 2 বাই আলফা গুণ 2 বাই বিটা। এটা তো ইজি, উপরে 4 নিচে কি আলফা বিটা গুণ করলে আলফা বিটা। এবার আলফা বিটার মানটা বসাই দিই, আর বাই পি। সেটা কত হবে? 4 বাই আর বাই পি। এই পি কি উপরে চলে যাবে না, তখন অ্যাট লাস্ট অ্যান্সার আসবে কি? 4p ডিভাইডেড বাই আর। তাহলে এটা ছিল কি মূলদ্বয়ের গুণফলের ভ্যালু। ওকে, এবার কি আমাদের যে সমীকরণটা তো আমরা আগেই পাতায় ফেললাম যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দ্যাটস মিন কি 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা ইন্টু এক্স প্লাস 2 বাই আলফা গুণ 2 বাই বিটা সমান 0। এবার কি করতে পারি আমরা? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফলের ভ্যালু কত পাইছি? মূলদ্বয়ের যোগফলের ভ্যালু পাইছি মাইনাস 2q বাই আর, মাইনাস 2q ডিভাইডেড বাই আর ইন্টু কি আছে? এক্স প্লাস, আর মূলদ্বয়ের গুণফলের ভ্যালু কত পাইছি? 4p বাই আর, 4p ডিভাইডেড বাই আর সমান কত? 0। এবার দেখো একটু গুণ টুন করে দিই, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কত? প্লাস হয়ে গেল, আর উপরে কি থাকলো? 2qx ডিভাইডেড বাই আর প্লাস 4p ডিভাইডেড বাই আর সমান 0। দেখো তো, আমি যদি সব জায়গা আর দ্বারা গুণ করে দিই তাহলে কি এই আর গুলো থাকবে? এখানে আমরা দুইভাবেই বলতে পারি, যে আর দ্বারা সব জায়গায় গুণ অথবা আর লসাগু, যেটা ইচ্ছা। আর দ্বারা গুণ করে দিলে কি হবে? আর এক্স স্কোয়ার প্লাস, এখানে আর দ্বারা গুণ করলে আর আর কাটা থাকবে কি? 2qx প্লাস, আর দ্বারা গুণ করলে আর থাকতেছে না, থাকবে কি? 4p সমান, এই পাশে আর দ্বারা গুণ করতে হবে, 0-র সাথে আর গুণ করলে কি? 0। দ্যাটস মিন আমার যে সমীকরণটা নির্ণয় করতে বলছিল যে 2 বাই আলফা এবং 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, সেটা কি? যে আর এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস 4p সমান 0, এই সমীকরণটা আমাদের নির্ণয় করতে গেছে, এটাই অ্যান্সার। সো এই রিলেটেড ম্যাথ ও আমাদের অনেকবার আসে। আমরা লাস্ট ক্লাসে যে ম্যাথগুলো করছি, এই ক্লাসে যে ম্যাথগুলো করতেছি এবং এর পরের ক্লাসে সাধারণ মূল বিশিষ্ট ম্যাথ করব, ওইগুলো আরও ইম্পর্টেন্ট। এই 3 ক্লাসের ম্যাথই খুবই ইম্পর্টেন্ট এবং এই বহুপদী থেকে আসার জন্য এইগুলোই সবচেয়ে বেশি প্রিফারেবল। এবার দেখো যেটা বলছে, সেম আরেকটা নিয়মের ম্যাথ। 8x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় এবি হলে, এবার মূল কিন্তু এবি বলে দিচ্ছে, আলফা বিটা বলে নাই। তাহলে আমার কি দেওয়া আছে? 8x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0। এই সমীকরণের মূল কি? আলফা বিটা, মানে এবি, এবি আলফা বিটা না। এবি যদি মূল হয় তাহলে আমাদের কি মূলদ্বয়ের যোগফল গুণফল তো বের করা শিখছি, অবভিয়াসলি আমরা ওটা বের করতে পারবো। দেখো a প্লাস বি সমান কত হবে? তাহলে a প্লাস বি সমান হবে কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ, মাইনাস দিলাম, আর এক্স এর সহগ কত? মাইনাস 6, আর এক্স স্কোয়ার সহগ কত? 8। দ্যাটস মিন কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 6/8। 6কে দেখো আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে কি 3/4 আসে। সেম ভাবে আমরা মূলদ্বয়ের গুণফলও কি বের করতে পারবো না? মূলদ্বয়ের গুণফল কি হবে? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ। তাহলে এবি সমান ধ্রুবক পদ কত? 12, 1 এটা কিন্তু 1, এটা 12 দেখা যাচ্ছে এখানে, সমান 0 সমান 0। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান কত? 8, 1/8 পেয়ে গেছি। এবার বের করতে বলছে কি, যে একটা সমীকরণ নির্ণয় করো যার মূল হবে ওই আমাদের যে সমীকরণ বের করতে বলছে তার মূল হবে a প্লাস 1/b আর b প্লাস 1/a। তাহলে কি আমাদের সমীকরণটা কি হবে? সমীকরণটা অবশ্যই হবে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দ্যাটস মিন কত? a প্লাস 1/b প্লাস b প্লাস 1/a ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, দ্যাটস মিন কত? a প্লাস 1/b ইন্টু b প্লাস 1/a সমান 0। এই যে এটা কি আমাদের সমীকরণ হবে না? এবার এখান থেকে এই জিনিসটার এই যোগফল আর গুণফলটা বের করব, ওই ইনফরমেশন বের করলে বসাই দিলে আমাদের কি সমীকরণ হয়ে যাবে।
তাহলে আমরা এটা বের করি। প্রথমত যোগফলটা বের করি। যোগফলটা কি? a প্লাস 1/b প্লাস b প্লাস 1/a সমান a প্লাস 1/a। এটাকে এক জায়গায় লিখি a প্লাস 1/a। আচ্ছা আচ্ছা, a প্লাস 1/a না লিখে আমরা ডিরেক্টলি লসাগু নিয়ে নিই। দেখো লসাগু যায় কি, নিচে কি ab লসাগু যায়, ab লসাগু গেলে এ এখানে এর নিচে তো 1 আছে, 1 ab বের যাবে, থাকবে কি a। আচ্ছা আচ্ছা, এভাবে না করে আমরা আলাদা আলাদাই করি, তাহলে সুবিধা হবে না। দেখো কিভাবে করা যায়। b লসাগু নিলে ab প্লাস 1 আর a লসাগু নিলে, আচ্ছা একবারে লসাগু নিয়ে নিই, তাহলে একবারে সুবিধা আছে। ab 1 গেল ab ভিতরে ab বার, সেই ab বার এর সাথে গুণ হলে কত হবে? a স্কয়ার b। লসাগু আশা করি তোমরা সবাই পারো। b b কাটা গেলে a থাকলো, a 1 এর সাথে গুণ হলে a থাকলো প্লাস b এর নিচে 1 আছে, 1 ab ভিতর ab বারই যায়, ab বার b এর সাথে গুণ হলে কি হবে? ab স্কয়ার প্লাস a কাটা থাকবে কি b, আর 1 এর সাথে গুণ হলে b থাকবে। সেইখান থেকে আবার নিচে তো ab থাকলো, ab এর মানটা বসাই দিই। ab এর মান কত? 1/8। কত হবে? 1/8। আর এখানে a প্লাস b কে আলাদা রাখি, আর a স্কয়ার b আর a স্কয়ার ab স্কয়ার এটাকে এক জায়গায় লিখি। a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস a প্লাস b। দেখো এইটুকুর মান তো আমরা জানি, আর এখান থেকে কি কমন নেওয়া যায়? নিচে তো 1/8 আছেই, আর এখান থেকে কি কমন যায়? ab কমন যায় না? ab কমন গেলে কি থাকে? এখান থেকে ab কমন গেলে a থাকলো, প্লাস এখান থেকে ab কমন গেলে b থাকলো, আর প্লাস a প্লাস b। এরপরে কি করা যায় দেখো, জাস্ট মানটা বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। মানটা কিভাবে বসাবো? ab এর ভ্যালু কত? 1/8, 1/8 গুণ a প্লাস b এর ভ্যালু কত? 3/4, 3/4 প্লাস, আর a প্লাস b এর মান কত? a প্লাস b এর মানও 3/4, আর নিচে তো 1/8 আছেই। এখানে দেখো 3 আর 1 গুণ হলে কি 3 ডিভাইডেড বাই 4 8 32, কারণ এটা কি গুণ সম্পর্ক, আর প্লাস 3/4 প্লাস 3/4, আর নিচে কত হচ্ছে? 1/8। এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা ওইখান থেকে ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার ক্যালকুলেশনটা কিভাবে করব দেখো। আচ্ছা এই পাশে করে দিই। উপরে দেখো 32 আর 4 এর লসাগু কত যায়? 32 আর 4 এর লসাগু যায় 32ই সম্ভবত লসাগু যায় 32। 32 এর ভিতরে একবার যায়, 3 এর সাথে গুণ হলে 3, 4 গেল 32 এর ভিতর কয়বার? 8 বার, 8 3 এর সাথে গুণ হলে 3 8 24, আর নিচে তো 1/8 আছে। এবার কি করতে পারি? এখানে 24 আর 3 কত হয়? 24 আর 3 হবে 27 ডিভাইডেড বাই 32 গুণ, এবার এই ভাগটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে না? 8/1। 8 দিয়ে 32 করলে 4 থাকে, থাকলো কত তাহলে? 27 ডিভাইডেড বাই 4। তাহলে মূলদয়ের যোগফলের ভ্যালু কত পেলাম? 27 ডিভাইডেড বাই 4। ক্যালকুলেশনটা একটু বড় ছিল বাট ইজি, কারণ এটা তো ক্যালকুলেশন আশা করি সায়েন্স স্টুডেন্টদের দ্বারা সমস্যা হয় না। আচ্ছা বাকি থাকলো গুণফল। তাহলে গুণফল কি ছিল? a প্লাস 1/b ইন্টু b প্লাস 1/a। প্রথমত আমরা কি করতে পারি? a দিয়ে দুইটাকে গুণ, আবার 1/b দিয়ে দুইটাকে গুণ। a দিয়ে b কে গুণ হলে কি ab প্লাস a দিয়ে 1/a কে গুণ হলে কত হয়? 1, কারণ a আর a কাটা যায়। 1/b দ্বারা b কে গুণ করলে কত হবে? 1 প্লাস, আর 1/b দ্বারা 1/a কে গুণ করলে 1/ab। দেখো ab এর ভ্যালু কত? 1/8, আর 1 আর 2 আর প্লাস 1/b, মানে 1/ab। ab এর ভ্যালু যদি আমি 1/8 লিখি, ওটা কি উল্টে যাবে না? তখন কত থাকবে? 8ই থাকবে। দ্যাটস মিন হলো কত? 1/8 প্লাস 10। লসাগু যদি 8 নিই তাহলে কত হবে? তোমরা ইজিলি ক্যালকুলেটরে করে দিতে পারো। 8 নিলে 1 প্লাস 8 10 কে 80, দ্যাটস মিন 81/8। তাহলে আমরা মূলদয়ের গুণফল কত পেলাম? 81 ডিভাইডেড বাই 8। ওকে, এবার আমরা কি জাস্ট মানগুলো এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। মানটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস এই মূলদয়ের যোগফলের ভ্যালু কত পাইলাম? মূলদয়ের যোগফলের ভ্যালু পাইছি 27/4, 27 ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স প্লাস,
আর মূলদের গুণফল কত পাইছি? মূলদের গুণফল পাইছি 81/8 সমান 0। আমরা এইভাবে অ্যান্সার রেখে দিলেও হবে, বাট আমরা কি এইভাবে রাখি না সাধারণত, আদর্শ আকারে নিয়ে যাই। আদর্শ মানে কি, দেখতে ভালো লাগে তাই। তাহলে কি আমরা এখান থেকে 8 লসাগু নিতে পারি। তাহলে 8x² মাইনাস, আর 4 গেল 2 বার, 27 দুগুণই কত 54x প্লাস 8 গেল একবার প্লাস 81 সমান 0। অতএব 8x² মাইনাস 54x প্লাস 81 ইকুয়াল 0। আমার যে সমীকরণ নির্ণয় করতে বলছে এইটাই হলো সেটা। মানে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা এটা। তাহলে এই মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এটা হবে। ওকে, এইটা ছিল একটা ম্যাথ। এরপরে কোনটা আছে দেখি। এরপরে যেটা আছে, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে 2x² প্লাস x মাইনাস 1 সমীকরণের মূল দুইটির সমষ্টি অন্তরফলের পরম মানের সমান। আগে কথাটা বুঝো, এখানে কি বলছে যে এমন একটা সমীকরণ নির্ণয় করো। আমার একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যার মূলদ্বয় হবে যে এত সমীকরণের মূলদ্বয়, মানে এই সমীকরণের মূল কিন্তু ওই সমীকরণের মূল হবে না, বলছে এই সমীকরণের মূলের, ধরলাম সমীকরণটা কি দেওয়া আছে 2x² প্লাস x মাইনাস 1 সমান 0। এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, অবভিয়াসলি দুইটা মূল থাকবে। ধরলাম সেটা আলফা একটা বিটা। এই মূলের সমষ্টি অন্তরফল, সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা, অন্তরফল মানে কি আলফা মাইনাস বিটা, পরম মান দ্যাটস মিন কত মডুলাস। তাহলে আমার যে সমীকরণটা নির্ণয় করতে বলছে তার মূল কি হবে মডুলাস অফ আলফা প্লাস বিটা মডুলাস অফ আলফা মাইনাস বিটা। মানে মডুলাস বলতে জাস্ট কি নেগেটিভ ভ্যালু আসবে না, পজিটিভ ভ্যালু, এই যে পরম মানের সমান। তাহলে আগে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে যে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল হবে এই সমীকরণের মূলের সমষ্টি এবং অন্তরফলের পরম মানের সমান। তাহলে আমরা প্রথমত কি করব, এই সমীকরণটা যে সমীকরণটা দেওয়া আছে এইটার মূল ধরে ওইখান থেকে আগে বের করি। কি দেওয়া আছে 2x² প্লাস x মাইনাস 1 সমান 0। ধরলাম এইটা সমীকরণের মূল আলফা কমা বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা অবভিয়াসলি মাইনাস 1/2। দেখো x এর সহগ 1 আর x স্কয়ার সহগ 2, তাহলে মাইনাস x স্কয়ার সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, মানে x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। আর আলফা বিটা কত হবে? আলফা বিটা ধ্রুবক পদ কত -1 ডিভাইডেড বাই 2, তাহলে -1/2, দুইটাই কিন্তু সেম আসছে, প্রবলেম নাই। তাহলে এইটা কি এই সমীকরণ থেকে পাইছি। এবার আমার যে সমীকরণ নির্ণয় করতে বলছে তার মূল কি হবে? তার মূল হবে ওই সমীকরণের মূলের যোগফল এবং বিয়োগফল। তাহলে আমার যে সমীকরণ নির্ণয় করতে বলছে তার মূল হলো আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এবার তাহলে সমীকরণটা কি হবে x² মাইনাস মূলদের যোগফল, দ্যাটস মিন কত আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স, আর প্লাস মূলদের গুণফল মানে কি আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা সমান 0। এটা কি আমাদের সমীকরণ হবে। এবার সমীকরণ হলে দেখো আমরা আলফা প্লাস বিটার মান তো পেয়েই গেছি, কিন্তু আলফা মাইনাস বিটার মান লাগবে না। এবার আলফা প্লাস বিটার মান কি মাইনাস হাফ হবে? কিন্তু না, কারণ কি আলফা প্লাস বিটার পরম মানের সমান, দ্যাটস মিন কত যোগফলের পরম মান কত হবে? আলফা প্লাস বিটা এর পরম মান কত মাইনাস হাফ না, দ্যাটস মিন কত হবে হাফ, শুধু হাফ। আর গুণফলের কথা আমরা জানি না। এবার বিয়োগফলের মানটা বের করতে হবে। বিয়োগফলের মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই সূত্র জানি না, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা দিয়ে তো আমরা ইজিলি আমরা ওইটা বের করতে ফেলতে পারতেছি, এই যে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার সমান কত হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত মাইনাস হাফ, এর স্কোয়ার করলে কত হবে 1/4, হাফের স্কোয়ার করলে 1/4 মাইনাস 4 গুণ আলফা বিটার মান কত? আলফা বিটার মান তো মাইনাস হাফ, দ্যাটস মিন কত এখানে মাইনাস হাফ। তাহলে 1/4 থাকলো মাইনাস মাইনাসে প্লাস, আর 4 ইন্টু হাফ দ্যাটস মিন কত 2। তাহলে এখানে হাফ 1/4 প্লাস 2 তে কত হয়? ক্যালকুলেটর দিলে ইজিলি চলে আসে 4 1 প্লাস 8 মানে কি 9/4। তো এইটা আসলে কি আমাদের বিয়োগফলের আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মান, বাট আমার তো আলফা মাইনাস বিটার মান লাগবে। তাহলে কি হবে দেখো,
এবার কি আলফা মাইনাস বিটার মান, আলফা মাইনাস বিটা সমান স্কোয়ার অপর সাইডে গেলে কি রুট হয়ে যায়, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9/4, দ্যাটস মিন কত প্লাস মাইনাস 3/2। কিন্তু আমার কি বলছিল অন্তরফলের পরম মান, দ্যাটস মিন কত আলফা মাইনাস বিটা এর পরম মান কত হবে, শুধু 3/2, কারণ কি নেগেটিভটা আমরা গ্রহণ করব না। তাহলে এইটা হলো কি আমাদের, আমরা মূলদয়ের যোগফল এবং গুণফল মানে সমষ্টি এবং বিয়োগফলের মান পেয়ে গেছি, এবার বসাই দিলে হয়ে যাচ্ছে। সেটা কি আমাদের সমীকরণ কি হইতো, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, দ্যাটস মিন কত আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, যোগ করছি ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা সমান কত 0। এবার দেখো মানগুলো বসাই দাও, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হাফ, গুণ আলফা মাইনাস বিটার মান কত 3/2 ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটার মান হাফ গুণ, আর এখানে কিন্তু যোগ হবে, আমি একটু ভুল করছি, এখানে কিন্তু যোগ হাফ প্লাস 3/2 আর হাফ গুণ 3/2 সমান 0। এরপর কি করতে পারি আমরা, জাস্ট এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে লসাগু করে ফেলি, 2 যদি লসাগু যায় কত হবে 1 + 3 মানে 4, এখানে এক্স থাকলো প্লাস এখানে কত হবে 3/4 সমান 0। এরপরে কি এক্স স্কোয়ার মাইনাস এখানে কি 4/2 মানে কি 2x প্লাস 3/4 সমান 0। এই পর্যন্ত রেখে দিলেও কি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বাট আমরা কি করব এই 3/4টাকে এভাবে না রেখে একটা আদর্শ আকারে নিয়ে আসবো। সেটা কি সব জায়গায় যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই অথবা 4 যদি লসাগু নিই, একই কথা, দুইটার মিনিং একই। 4 দ্বারা গুণ করলে কত হয় 4x স্কোয়ার মাইনাস 4 দুগুণী 8x প্লাস 3/4 এর সাথে 4 গুণ করলে কি 3 হয় না, প্লাস 3 সমান 0, আর 0 সাথে 4 গুণ করলে তো 0ই, বা 4 লসাগু নিলে এইটা এসে আর 4টা ওই পাশে 0 হয়ে যায়। এই জাস্ট মানে গুণ করার লসাগু এই ক্ষেত্রে একই কথা। সো এইটাই হবে আমার যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেইটা, মানে এইটাই কি আমাদের অ্যান্সার, যে মূলদয়ের সমষ্টি এবং অন্তরফলের পরম মান যদি দুইটা মূল হয় তার দ্বারা গঠিত সমীকরণ হবে এইটা। তো এই ম্যাথগুলো একেবারে ইজি বাট খুবই ইম্পর্টেন্ট, তো একটু কেয়ারফুলি করবা যাতে ক্যালকুলেশনগুলো যাতে ভুল না যায়। আর বহুপদী থেকে সাধারণত 2 সেট বা 1 সেট তো কোশ্চেন তোমরা পাচ্ছই এইচএসসি এক্সামে, আর যেহেতু তোমাদের ফুল সিলেবাস তো 1 সেট পাওয়ার সম্ভাবনা বেশি, আর 1 সেট যেহেতু পাচ্ছ তো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর এইগুলো ব্যতীত তো আসলে আমার বহুপদীর কোনো ম্যাথই নাই, যে সমীকরণ গঠন, তারপর মূল দেওয়া থাকলে সমীকরণ দেওয়া থাকে সেখানে মূল নিয়ে কন্ডিশন নিয়ে ম্যাথগুলো, নেক্সট এই যে আমরা এর পরে ক্লাসে করব কি সাধারণ মূল বিশিষ্ট ম্যাথ, ওইগুলো ছাড়া তো কোনো বিকল্পই নাই। সো একটু বহুপদীটা ভালোভাবে করো, ইজি চ্যাপ্টার, এটা ইজি চ্যাপ্টার এবং একটা ম্যাথ ইজিলি করা যায়। সো যাতে এইখান থেকে একটা অ্যান্সার করতে পারো, এই মানে এই মানে টেন্ডেন্সি নিয়ে এই ক্লাসগুলো একটু ভালোভাবে করো, ইনশাল্লাহ হয়ে যাবে। সো দেখো এবার যে ম্যাথটা আছে, যে একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, সমীকরণের মূল দুইটা আলফা বিটা হলে নিচের মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ সমূহ নির্ণয় করো। তাহলে নিচের মূল কি আছে 1/α³ + 1/β³, তাহলে সমীকরণ কি হবে, সমীকরণটা কি যদি মূল যদি 1/α³ আর 1/β³ হয়, তাহলে সমীকরণ কি হবে x² মাইনাস 1/α³ + 1/β³ ইন্টু x প্লাস 1/α³ ইন্টু 1/β³ সমান 0। এটা কি আমাদের সমীকরণ হবে। তা লাগবে কি আমাদের যোগফল এবং গুণফল, সেই যোগফল আর গুণফলের জন্য আমাদের কি দেওয়া আছে, আরেকটা সমীকরণ দেওয়া আছে, দেখো সেটা কি ax² + bx + c = 0। এখান থেকে যদি আমরা মূল ধরে নিই আলফা বিটা, তাহলে আমরা কি লিখতে পারি, ও এটা বলে দিয়েছে এর মূল আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা সমান -b/a আর আলফা বিটা সমান c/a, কারণ এগুলো তো আমরা আগেও শিখছি, পরপর মানে বারবারই এগুলো দেখতেছি, তো এগুলো আর না বোঝানোর কিছু নেই। ওকে, এরপরে কি জাস্ট আমরা এখান থেকে এই যে এইটা বের করব 1/α³ + 1/β³। প্রথমত যোগ থাকলে আমরা কি করি লসাগু নিয়ে নিই, α³ β³ লসাগু, α³ β³ লসাগু নিলে কি থাকবে
আলফা কিউব লসাগু গেলে কি থাকে বিটা কিউব, বিটা কিউব। আর বিটা কিউব কাটা গেলে থাকলো কি আলফা কিউব। এটা সাজায় লিখি, আলফা কিউব প্লাস বিটা কিউব লিখলাম, আর নিচে আলফা বিটা তার হোল কিউব লিখলাম, লিখতেই পারি কারণ আলফা কিউব বিটা কিউব লিখে আলফা বিটা তার হোল কিউব লিখতে পারি। তো উপরে এবার আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্রটা লিখবো, সেটা কি আলফা প্লাস বিটা তার হোল কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা বারবারই দেখতেছি, সেইটা আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা তার হোল কিউব। এবার কি করব মান বসাই দেব। আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ তার কিউব, আর কি আছে মাইনাস 3 আলফা বিটার মান কত সি বাই এ, আর আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর নিচে কি আলফা বিটা দ্যাটস মিন কত সি বাই এ তার পাওয়ার কিউ। এটা ছিল আমাদের মান বসানো। এরপরে কেউ জাস্ট ওইখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি আসতেছে উপরে কি মাইনাস বি কিউব বাই এ কিউব, মানে বি বাই এ তার হোল কিউব করলে কি বি কিউব বাই কিউব, আর মাইনাসের কিউব করলে তো মাইনাস থাকতেছেই, মাইনাস দেখো মাইনাস মাইনাস এই যে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 3 সি আর বি গুণ করলে কি হয় 3bc ডিভাইডেড বাই এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এটা কিন্তু এ, আর নিচে কি আছে সি বাই এ তার হোল কিউব দ্যাটস মিন সি কিউব বাই এ কিউব, সি কিউব বাই এ কিউব। এবার দেখো একটু ছোট করে নিই, এবার লসাগু নেওয়া যায়, কত লসাগু নেওয়া যায় এ কিউব লসাগু নেওয়া যাচ্ছে, এ কিউব যদি আমরা লসাগু নিই তাহলে থাকতেছে কি মাইনাস বি কিউব আর প্লাস 3abc, আর নিচে কি সি কিউব বাই এ কিউব। দেখো আমরা যদি নিচেরটাকে গুণ দিয়ে উল্টাই দিই এ কিউব আর এ কিউব কাটা যাবে না, থাকবে না কত তাহলে মাইনাস বি কিউব প্লাস 3abc ডিভাইডেড বাই সি কিউব। এটা কি আমাদের মূলদ্বয়ের যোগফলের ভ্যালু, তাহলে মূলদ্বয়ের যোগফলের ভ্যালু পেয়ে গেলাম। এবার লাগবে কি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কোনটা 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব, এটা তো বের করা একদম ইজি, 1 বাই আলফা কিউব ইন্টু 1 বাই বিটা কিউব দ্যাটস মিন কি 1 বাই আলফা বিটা তার হোল কিউব, 1 বাই আলফা বিটার মান কত সি বাই এ, সি বাই এ তার আবার কি কিউব দ্যাটস মিন কত 1 বাই সি কিউব বাই এ কিউব, আর এটাকে উল্টা দিলে কি হয় এ কিউব বাই সি কিউব। তাহলে এইটা ছিল কি আমাদের মূলদ্বয়ের গুণফলের ভ্যালু। এবার কি করব জাস্ট এই মানগুলোকে আমরা সমীকরণে বসাই দিলে হয়ে যাচ্ছে। কি সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল সেই ভ্যালুটা কত মাইনাস বি কিউব প্লাস 3abc, মাইনাস বি কিউব প্লাস 3abc ডিভাইডেড বাই সি কিউব ইন্টু এক্স, আর আর কি প্লাস মূলদ্বয়ের গুণফল সেটার ভ্যালু কত এ কিউব বাই সি কিউব, এ কিউব বাই সি কিউব সমান 0। এবার এটাকে কি জাস্ট দেখো সি কিউব আবার সে নিচে আছে, সব জায়গায় সি কিউব দ্বারা গুণ করে দিলে কি হবে সি কিউব এক্স স্কোয়ার মাইনাস এখানে কি আছে মাইনাস বি কিউব প্লাস 3abc, কারণ সি কিউব তো কাটা ইন্টু এক্স প্লাস এ কিউব সমান 0। এইটাই কি আমাদের অ্যান্সার। এখানে আরেকটু কাজ করতে পারো, এই বি কিউবটা এক্স এর সাথে গুণ করে দিতে পারো, এই 3abc কে এক্স এর সাথে গুণ করে দিয়ে সমীকরণ লিখতে পারো, সেটা কেমন সি কিউব এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি কিউব এক্স মাইনাস প্লাসে মাইনাস 3abc এক্স প্লাস এ কিউব সমান 0। এইটাই আমরা এইটা অ্যান্সার রাখতে পারো, এটা অ্যান্সার রাখতে পারো। এইভাবে জাস্ট মূল দেওয়া থাকলে সমীকরণ কিভাবে বের করে যায় এই ম্যাথগুলো এইভাবেই করতে হয়, জাস্ট কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল সমান 0, এইভাবে ইজিলি করে ফেলা যাচ্ছে। এটা ছিল আমাদের আরেকটা ম্যাথ। এরপরে যে ম্যাথটা আছে সেটা দেখি। আচ্ছা এরপরে ম্যাথ না, এখানে জটিল সংখ্যা আমরা পড়ছি না, জটিল সংখ্যার ওইখান থেকে বহুপদীর সাথে রিলেটেড কিছু থিওরি মূলত ফর্মুলা বলতে পারো। অমূলদ ও জটিল মূল যুগলের রূপে আসে, মানে কি অমূলদ কি অমূলদ সংখ্যা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর জটিল সংখ্যা কি যে অবাস্তব সংখ্যা। যদি একটি মূল এ প্লাস আই বি হয় এটা কি একটা জটিল মূল না? একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, জটিল মূল সব সময় যুগল আকারে থাকে। যুগল মানে কি দুইটা একসাথে থাকে, এবং সেটা কিভাবে অনুবন্ধী আকারে। একটা মূল এ প্লাস
আইবি হয় তাহলে অবশ্যই আরেকটা মূল এ মাইনাস আইবি হবে। পরীক্ষায় কিন্তু এটা বলে দেবে না, বলবে কি একটা জটিল মূল এ প্লাস আইবি। অবভিয়াসলি তোমার মনে রাখতে হবে যে জটিল মূল যদি কি আকারে থাকে, জটিল মূলগুলো যুগল আকারে থাকে, মানে কি দুইটা আকারে থাকে, একটা যা হবে আরেকটা তার অনুবন্ধী আকারে হবে। একটা যদি এরকম থাকে 5 প্লাস 7i, একটা মূল তোমার বলে দিল, তাহলে আরেকটা মূল অবভিয়াসলি কি হবে 5 মাইনাস 7i। তখন এই দুইটা মূল দিয়ে তোমার সমীকরণ গঠন করতে হইতে পারে যে কোনো কিছু। তাহলে এইভাবে, তাহলে এইখানেও কি তাই বলছে যে একটি মূল এ প্লাস আইবি হলে অপর একটি মূল কি হবে এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি। এবার তখন আর একটি মূল এ প্লাস রুট ওভার বি। এবার শুধু কি জটিল মূলের ক্ষেত্রে না, অমূলত এর ক্ষেত্রেও কিন্তু এ প্লাস রুট ওভার বি। রুট টু একটা কি সংখ্যা বলো তো, মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? রুট টু একটা অমূলত সংখ্যা। আমরা 9-এ পড়ছি না যে প্রমাণ পড়তাম আমরা, রুট টু একটা অমূলত সংখ্যা, রুট থ্রি একটা অমূলত সংখ্যা। সেম তাই এরকম যে অমূলত মূলও থাকে তারাও কি যুগল আকারে থাকে, তখন তাদেরও আরেকটা মূল কি হবে এ মাইনাস রুট ওভার বি। তাহলে মূলদ, অমূলদ এবং জটিল মূল কি আকারে থাকে, যুগল আকারে থাকে এবং অনুবন্ধী আকারে। অনুবন্ধীটা কি, প্লাস হলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি এরকম থাকে এ মাইনাস আইবি একটা মূল, তাহলে আরেকটা মূল কি হবে এ প্লাস আইবি। এটা ছিল কি আমাদের জটিল সংখ্যার কনসেপ্ট। তাহলে এটা ছিল জটিল সংখ্যার কনসেপ্ট। এবং তখন সমীকরণটা কি হবে, সমীকরণ সেমি, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল সমান 0। তো এই রিলেটেড একটা ম্যাথ দেখি চলো। বলছে 2 প্লাস 2 রুট 3i, কি বলছে 2 প্লাস 2 রুট 3i একটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে। দেখো একটা মূল দেওয়া আছে, আরেকটা মূল কিন্তু দেওয়া নাই। সো আরেকটা মূল কি হবে, তাহলে আরেকটা মূল হবে 2 মাইনাস 2 রুট 3i। অনুবন্ধী কার হয়, জাস্ট জটিল অংশের বা অবাস্তব অংশের চেঞ্জ হয়, কিন্তু এই 2 কিন্তু বাস্তব অংশ, অবাস্তব অংশ কোনটা 2 রুট 3, কারণ এটা আয়ের সহগ। তাহলে ওইটার চিহ্ন চেঞ্জ হয়ে গেলে অনুবন্ধী আছে। তাহলে আমার যে সমীকরণটা নির্ণয় করতে বলছে তার একটা মূল এটা হলে অবশ্যই আরেকটা কত এটা হবে। তখন সমীকরণ নির্ণয় করতে হবে। সমীকরণ নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, দ্যাটস মিন কত 2 প্লাস 2 রুট 3i প্লাস 2 মাইনাস 2 রুট 3i ইন্টু এক্স প্লাস গুণফল, দ্যাটস মিন কত 2 প্লাস 2 রুট 3i ইন্টু 2 মাইনাস 2 রুট 3i সমান কত হবে 0। তাহলে আমরা জাস্ট যোগফল আর গুণফলটা বের করি। যোগফল কত হবে 2 প্লাস 2 রুট 3i প্লাস 2 মাইনাস 2 রুট 3i সমান কত হবে, দেখো 2 রুট 3i 2 মাইনাস 2 রুট 3i মাইনাস কাটা থাকবে কি 2 প্লাস 2, দ্যাটস মিন কত 4। তাহলে এটা কি যোগফলের ভ্যালু। আর গুণফলটা একটু বের করতে হবে। গুণফলটা কত 2 প্লাস 2 রুট 3i প্লাস ইন্টু 2 মাইনাস 2 রুট 3i গুণ করে দাও। প্রথমে 2 দিয়ে কি দুইটাকে গুণ, 2 আর 2 গুণ করলে কত হবে 4, আর 2 এর সাথে গুণ হলে কি মাইনাস 4 রুট 3i। সেম ভাবে 2 রুট 3i 2 এর সাথে গুণ করলে কি প্লাস 4 রুট 3i, আর প্লাস মাইনাসে মাইনাস 2 রুট 3 গুণ করলে কত হয় 2 দুগুণী 4, আর রুট 3 গুণ করলে 3 হয়, 3 4 12। ক্যালকুলেটরে একবারে করে দিতে পারো 12, কিন্তু i গুণ করলে কত হবে i স্কোয়ার সমান, আচ্ছা সমান তো এই পাশে দিই, এটা ছিল গুণফল, হ্যাঁ ঠিক ছিল, প্লাস মাইনাসে মাইনাস 12 i স্কোয়ার। ওকে হ্যাঁ ঠিক। এবার এইটা দেখো, এটা একটা কাটা, প্লাস আর একটা মাইনাস, 4 তো থাকলো। আই স্কোয়ারের ভ্যালু কত, আমরা জটিল সংখ্যা শিখছি না, আই স্কোয়ারের ভ্যালু কত -1। তাহলে আই স্কোয়ারের ভ্যালু -1 হলে সেই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 12 সাথে 1 গুণ হলে তো 12ই, দ্যাটস মিন 12 হচ্ছে কত 16। তাহলে মূলদের গুণফল কত আছে 16। এবার জাস্ট মানগুলো বসাই দিলে ইজিলি আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। মানগুলো কিভাবে বসাবো, এক্স স্কোয়ার মাইনাস যোগফলের ভ্যালু কত বললাম 4, তাহলে 4x প্লাস, আর গুণফলের ভ্যালু কত পেলাম 16 সমান 0। তাহলে মূলগুলো যদি জটিল মূল, তো জটিল মূল দিয়ে কীভাবে সমীকরণ গঠন করে ওয়ে সম্পূর্ণ সেম, জাস্ট মনে রাখতে হবে কি জটিল এবং অমূলত মূলগুলো যুগল এবং অনুবন্ধী আকারে থাকে। সেখান থেকে একটা মূল দেওয়া থাকলে আরেকটা তো আমরা ইজিলি পেয়ে যাব অনুবন্ধী যেহেতু, তখন আমরা ইজিলি সমীকরণ বের করতে পারবো। এইটা ছিল কি আমাদের জটিল মূলের যে ম্যাথগুলো। আচ্ছা এরপরে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ।
এই ম্যাথ দ্বারা আমাদের এই ক্লাস শেষ হবে। এবং সমীকরণ রিলেটেড এই ম্যাথগুলোই মোটামুটি এই ম্যাথগুলোই বারবার আসে, যে মূল দেওয়া থাকে সমীকরণ গঠন করো, বা একটা সমীকরণ দেওয়া থাকে এবং বলে দেয় যে ওই সমীকরণের মূল থেকে অন্য সমীকরণের ইনফরমেশন পাওয়া যাবে, সেইখান থেকে সমীকরণ গঠন। জাস্ট সমীকরণ গঠনের অ্যান্সারগুলো এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল সমান 0। জাস্ট শুধু আমাদের যোগফলের ভ্যালু যে কোনো ওয়েতে বের করতে হবে, গুণফলের ভ্যালু যে কোনো ওয়েতে বের করতে হবে। মূলদের যোগফল এবং মূলদের গুণফলের ভ্যালুগুলো আমরা যেভাবে কন্ডিশন দেওয়া থাকুক আমাদের যেভাবে পারি আমাদের বের করতে পারলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে লাস্ট ম্যাথটা যেটা বলছে দেখো কি বলছে। আচ্ছা, মূল বলতে কি বোঝায় বলো তো? ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। আমি এই কথাটা আবার বলতেছি যে এই সমীকরণের মূল ধরলাম আলফা বিটা। এই মূল বলতে কি বোঝায়? এক্স্যাক্টলি মূল বলতে বোঝায় এক্স এর ভ্যালু। এই সমীকরণকে আমরা সমাধান করা শিখছি না কোন আমরা লাস্ট কোন একটা ক্লাসে, মানে বহুপদীতে না, বহুপদীতে সম্ভবত না, সরলরেখা বা জটিল সংখ্যায় শিখছি যে এই সমীকরণ সমাধান কিভাবে করে। এক্স সমান প্লাস মাইনাস বি এস প্লাস মাইনাস না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সমীকরণ কি সমাধান করা শিখছি না? তখন এটা কি যেহেতু দ্বিঘাত সমীকরণ, দুইটা ভ্যালু পাবো, এই দুইটা ভ্যালুকে আমরা কি বলতেছি? মূল বলতেছি। আর এই ভ্যালু দ্বারা কি এই সমীকরণ কি সিদ্ধ হবে না? কারণ এক্স এর ভ্যালু যা পাবো ওই ভ্যালু যে এখানে বসাই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, মানে কি সিদ্ধ হবে। তাহলে কি আলফা বিটা যদি আমরা মূল ধরে নিই তাহলে আলফা বিটা কি আমরা এক্স এর পরিবর্তে বসাইতে পারবো, কারণ কি আলফা বিটা যেহেতু মূল, আর মূল তো এখানে বসানো যাচ্ছে। এই জিনিসটা আবার বললাম, একটু ভালোভাবে মনে রেখে বিষয়টা। ওকে, এবার দেখো বলছে কি, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের মূল দুইটি আলফা এবং বিটা হয়, তাহলে একটা সমীকরণ দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যার মূল দুইটা কত? আলফা কমা বিটা। সমীকরণের মূল দুইটি আলফা বিটা হয়, তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4 সমীকরণের মূল দুইটি আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই সমীকরণের মূল আলফা বিটা, ঠিক আছে। তাহলে এবং ওই যেটা বলছে যে এই সমীকরণের মূল আলফা বিটা, ঠিক আছে। ওইটা এই আরেকটা সমীকরণ দেওয়া আছে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4 সমীকরণের 0 সমীকরণের মূল দুইটি আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো। মানে এই সমীকরণের মূলগুলো কি আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। দ্যাটস মিন এইখানে যে এক্স এর ভ্যালু, ওই এক্স এর ভ্যালুকে আলফার বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। এটা ইজিলি লিখতে পারতেছি, মূলদের যোগফল ইন্টু গুণফল। এবার দেখো, যেহেতু দেখো সি এক্স স্কোয়ার মাইনাস 2b এক্স প্লাস 4a সমান 0, এই সমীকরণের ভিতর আমাদের আলফা বিটা আনতে হবে, যার মাধ্যমে আমরা কি এক্স এর ভ্যালু আলফা বিটার মাধ্যমে পাবো। এবার কিভাবে আনতে পারি দেখো, সি বাই এ, এখানে যদি এটা এরকম থাকতো বিষয়টা, সি বাই এ থাকতো, তখন কি আমরা সি বাই এর পরিবর্তে কি আলফা বিটা লিখতে পারতাম। সো আমি যদি এই সমীকরণকে এ দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে সি বাই এ চলে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস, এখানেও কি এ দ্বারা ভাগ হবে, তাহলে 2b ডিভাইডেড বাই এ ইন্টু এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এ কাটা গেলে কি 4 থাকে সমান 0। জাস্ট কি আমরা এ দ্বারা ভাগ করে দিলাম পুরো সমীকরণকে, আর ডান সাইডে কি 0 কে এ দ্বারা ভাগ করলে তো 0ই থাকতেছে। দেখো এবার সি বাই এ এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, আলফা বিটা। এটা কি জন্য করলাম, এই আলফা বিটাকে ঢুকানোর জন্য, আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস, দেখো আচ্ছা মাইনাস না দিই, কোন মাইনাস বি বাই এ এর ভ্যালু কত, আলফা প্লাস বিটা, তাহলে এই মাইনাস সহ বি বাই এর ভ্যালু কত, আলফা প্লাস বিটা, তখন প্লাস হয়ে গেল, আর মাইনাস বি বাই এর ভ্যালু কত, আলফা প্লাস বিটা, কিন্তু এটা 2 রয়ে গেছে, কিন্তু সেই 2টা দিলাম আর এক্সট্রা রয়ে গেছে এক্সট্রা দিলাম, জাস্ট বসাইছি কি মাইনাস বি বাই এর ভ্যালু, আর বাকিটা কিন্তু রয়ে গেছে 2x প্লাস 2x প্লাস 4 সমান 0। এবার কি করা যায়, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স আর 2 বিটা এক্স, কি করলাম এই আলফা এক্স আর 2 গুণ করছি, আবার 2x আবার কি বিটার সাথে গুণ হবে, প্লাস 4 সমান 0। এবার দেখো এইখান থেকে কি কমন যায়, কি কমন যায় দেখো তো, আলফা আলফা কমন যাচ্ছে, দেখো আলফা কমন যায়, আর কি কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন যায়, আলফার এক্স কমন নিলে থাকে কি, আলফা এক্স কমন এসে থাকলো কি বিটা এক্স প্লাস আলফা এক্স কমন নিলে 2 থাকলো,
সেমভাবে এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 2 কমন যায়, প্লাস 2 কমন নিলে কি থাকে বিটা এক্স প্লাস 4 থেকে 2 কমন নিলে 2 থাকে সমান 0। এবার দেখো এখানে বিটা এক্স প্লাস 2, এখানে বিটা এক্স প্লাস 2 কমন নেওয়া যাচ্ছে, বিটা এক্স প্লাস 2 যদি আমরা কমনই থাকে কি আলফা এক্স এখানে থাকলো আর এখানে থাকলো প্লাস 2 সমান 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদের কি আলাদা আলাদা ভ্যালু 0, বিটা এক্স প্লাস 2 সমান 0 অথবা আলফা এক্স প্লাস 2 সমান 0। দুইটা আলাদা আলাদা 0 হয়ে গেল। এবার কি করতে পারি, এবার জাস্ট আমাদের কি বলছিল এই সমীকরণের মূলগুলি মূল দুইটি আলফার বিটার মাধ্যমে বের করতে বলছে, তার মূলই তো বের করতে বলছে এক্সিলরি। মূল মানে কি এক্স এর ভ্যালু, তাহলে এই যে দেখো এক্স সমান কি লেখা যায়, এক্স সমান -2 বিটা না, আর এখান থেকে কি লেখা যায় এক্স সমান -2 আলফা। দেখো আমার যে বলছিল কি এই সমীকরণের মূলগুলি আলফার বিটার মাধ্যমে প্রকাশ করো, একটা মূল কি -2 বিটা, আরেকটা মূল কি -2 আলফা, তাহলে কি মূলগুলি কি আলফার বিটার মাধ্যমে প্রকাশ হয়েছে। এইটা ছিল কি আমাদের এই সমীকরণের মূলগুলো আলফা বিটার মাধ্যমে প্রকাশ। তো এই ম্যাথটাও ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এর যে একটা সমীকরণের মূলগুলো আরেকটা সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ করতে বলে, এই রিলেটেড ম্যাথগুলো একটু ভালোভাবে দেখবা। সো এই ম্যাথটা এইভাবে করা যায়, একটু 2-3 বার প্র্যাকটিস করলে ইজিলি দেখবা যে হয়ে যাচ্ছে। একটু ভালো ম্যাথ মূলত প্র্যাকটিসের উপরই চলে, যে তুমি যত ম্যাথ প্র্যাকটিস করবা তত তুমি ভালো পারবা। ওই অনেকে বলে যে ভালো স্টুডেন্ট বেশি পড়া লাগে না, বেশি পড়া ও বেশি না পড়লে কীভাবে ভালো স্টুডেন্ট হয়, হয়তো বা সে 1-2 বার ম্যাথ করলে বুঝে যায়, বাট ম্যাথ যদি প্র্যাকটিস না করে অবভিয়াসলি সে পরীক্ষার খাতায় করতে পারবে না। ম্যাথ প্র্যাকটিস করলেই সে পরীক্ষার খাতায় করতে পারবে, আর যত প্র্যাকটিস করবে প্র্যাকটিসের সময় যতগুলো ভুল যাবে পরীক্ষার খাতায় ওই ভুলগুলো যাবে না। সো প্র্যাকটিস করাই লাগবে, এটার কোনো বিকল্প নাই। এটা ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবা এবং মন দিয়ে পড়ালেখা করবা। ওকে, আল্লাহ হাফেজ।